আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ক্লাস 7, ক্লাস 8, 9 এবং 10ম সাথে এইচএসসি যারা আপনারা পড়াশোনা করতেছেন এর সাথে এবং এডমিশনে যারা আছেন, আজকের ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের ক্লাসের আমি শিরোনাম দিয়েছি বাংলা ভাষার আমার কি উৎপত্তি। ওকে? তো আমরা আমাদের জন্মের পর থেকে কি করি আমরা পরিবারের পিতামাতার কাছ থেকে কিন্তু যে ভাষাটা শিখি এটা হচ্ছে বাংলা ভাষা। কিন্তু এই বাংলা ভাষার একটা প্রাচীন ইতিহাস আছে, উৎপত্তি আছে, হ্যাঁ? একটা গাছ যেভাবে ছোট থেকে অনেক বড় হয় সেইভাবে কিন্তু আমাদের বাংলা ভাষা কালের বিবর্তনে কিন্তু ধারাবাহিকভাবে এই আজকে রূপান্তর হয়েছে। ওকে? তো বাংলা ভাষার আজকে তোমাদের উৎপত্তিটা আমি শেখাবো কোন জায়গা থেকে আসলে এই বাংলা ভাষাটা আমাদের এসেছে। তো একটা কথা বলে রাখি, প্রাচীন সময়ে আপনার পাশাপাশি ২ টা এলাকা বা অঞ্চল বা দেশের একই ভাষা থাকে। তো এই ভাষাটাকে বলা হয় ভাষার বংশ। ওকে? তো এই ভাষার বংশ থেকে আমাদের মোটামুটি হচ্ছে বলা যায় যে বাংলা ভাষার উৎপত্তিটা হয়ে থাকে। তো প্রথমত আমি যদি বলি বাংলা ভাষার উৎপত্তি যেখান থেকে আসে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। কি ভাষা? ইন্দো ইউরোপীয়। ইন্দ্র ইন্দ্র ইউরোপীয়। হ্যাঁ, এটা কিন্তু একটা আমার ভাষা বংশ বলা হয়। ইন্দো ইউরোপীয় একটা ভাষা বংশ। ইন্দ্র বলতে হচ্ছে তোমার হচ্ছে আমাদের ভারতবর্ষ বোঝাচ্ছে, অর্থাৎ ভারতে যে অনেক উপমহাদেশ ছিল এটাকে বোঝাচ্ছে, এবং ইউরোপীয় বলতে হচ্ছে আমার ইউরোপের অঞ্চলটাকে বুঝাচ্ছে। হ্যাঁ, এখানে আবার দুইটা হচ্ছে তোমার শাখা ছিল। কটা শাখা ছিল? দুইটা আমার শাখা ছিল। কটা শাখা ছিল? দুইটা। একটা ছিল আমার শতম, একটা ছিল শতম, আর একটা ছিল আমার কেন্তম। ওকে? কি ছিল? একটা ছিল শতম, একটা ছিল কেন্তম। এটা আগে বলতে এটা কিন্তু ভাষা বংশ, ভাষা বংশ। আর এই যে এটা ছিল আমার কি ছিল? আমার শাখা ছিল, ভাষা কিন্তু না। অর্থাৎ এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ছিল, এই ভাষা বংশের দুইটি শাখা ছিল। কি ছিল? দুটি। এই দুটি শাখা ছিল, একটা ছিল শতম, একটা ছিল কি? কেন্তম। ওকে? তো এই যে শতম, এটা ছিল তোমার কি আমাদের হচ্ছে ভারতের ভাষা। যেহেতু বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে অবস্থিত, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু পূর্ব বাংলা, পূর্ববঙ্গ, হ্যাঁ, সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে আমরা বাঙালি এই ইন্দ্র থেকে আমরা হচ্ছে শতমে আসি। ওকে? এই শতম হচ্ছে জাতি ছিল কিছু, জাতি ছিল যেমন হচ্ছে মুসলিম জাতি, হিন্দু জাতি, আরবীয় জাতি, মিশরীয় জাতি, ইরানি জাতি, ভারতীয় জাতি। সেম ভাবে এখানে হচ্ছে তোমার কিছু জাতি ছিল, অনেকগুলো। কটা ছিল জাতি? 4টা জাতির নাম পাওয়া যায়। একটা ছিল আরবীয়, আরবীয়, একটা ছিল মিশরীয়, আর কি ছিল ভাই? আর দুটা ছিল, একটা হচ্ছে ইরানি, একটা হচ্ছে ভারতীয়। ইরানি আর একটা ছিল ভারতীয়। ওকে? তো এটা ছিল এটা জাতিগত দিক দিয়ে। কি দিক দিয়ে? জাতিগত দিক দিয়ে এই 4 ভাগে ভাগ করা হয়। ওকে? তাহলে শতম থেকে কি আসে? আমার আরবীয় আসে, মিশরীয় আসে, ইরানি আসে, ভারতীয় আসে। এই যে ভারতীয় দেশে আমাদের হচ্ছে কাহিনীটা হয়ে যায়। এই ভারতীয় দেশে আমাদের কাহিনীটা হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, এই যে ইন্দো ইউরোপীয় যে ভাষাটা এটা কিন্তু আমার 5,000 বছর পূর্বের ভাষা। কত হাজার বছর? 5,000, 5,000 বছর পূর্বের ভাষা। এটা একটা মনে রাখতে হবে। তো অনেক গরম তো আসলে। তারপরে যারা বলবো শতম থেকে 4টা ভাষা আসে। আমরা হচ্ছে আরবীয়, মিশরীয়, ইরানীয়, ভারতীয়। ওকে? তো এখানে একটা কথা মজার কাহিনী আছে। এই ভারতে 200 শতাব্দী বা হচ্ছে 100 শতাব্দী, অনেক জায়গায় 100 শতাব্দী পাওয়া যায়, অনেক জায়গায় কি 200 শতাব্দী পাওয়া যায়। এখানে ভারতীয় একটা জাতি আসে শাসন করার জন্য। ওকে? আর্য জাতি। আর্য জাতি যখন আসে তখন তারা এই ভারতটা দখল করে। তখন তারা যে ভাষাটাকে নিয়ে আসে বাংলা বলার জন্য সেটাকে বলা হয় ভারতীয় আর্য ভাষা। কি বলা হয়? ভারতীয় আর্য। ভারতীয় কি বলা হয়? ভারতীয় আর্য ভাষা বলা হয়। ওকে? এই ভারতীয় আর্য ভাষা থেকে যখন ওই লোকগুলো 200 শতাব্দী, মেবি 100 শতাব্দীর দিকে, অর্থাৎ কোনো কোনো জায়গায় একটু দ্বন্দ্ব আছে, কেউ বলে 100, কেউ বলে 200। তো এই ভারতীয় আর্য ভাষারা তারা দুইটা চলিত, মানে দুইটা রীতি করে। একটা হচ্ছে তোমার লিখিত অংশ, একটা হচ্ছে মুখের ভাষা। কি করে? একটা লিখিত করে, একটা লিখিত করে, একটা কি করে? মুখের ভাষা করে। হ্যাঁ, এই যে লিখিত যে ভাষাটা ছিল এটা ছিল সংস্কৃত। সংস্কৃত। আর মুখের যে ভাষাটা ছিল, অর্থাৎ মুখের যে ভাষা এটা ছিল তোমার হচ্ছে প্রাকৃত।
কি ছিল প্রাকৃত, অর্থাৎ মুখের ভাষা তৎকালীন সময়ে ভিন্ন ভিন্ন অঞ্চলে মুখের ভাষা অনেক ভিন্ন ভিন্ন ছিল। যেমন বাংলাদেশের বর্তমান সময় দেখি কুমিল্লার একটা ভাষা, রংপুরের একটা ভাষা, পঞ্চগড়ের সাথে কিন্তু বরিশালের কথা মিলবে না, সিলেটের সাথে সাথে কিন্তু আমাদের চাটগাঁইয়া ভাষা মিলবো না। তো এই সেক্ষেত্রে কি হয়, ঢাকার সাথে আবার রাজশাহী জেলা ভাষা মিলবে না, পঞ্চগড়ের সাথে, মানে এক কথা আমাদের বৈচিত্র্যময় এই দেশে কিন্তু কোনো এলাকার সাথে কোনো এলাকার ভাষা কি মিলবে না। ওকে, তো এই তারা কি করে, তারা হচ্ছে দুইটা রীতি করে, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে মুখে। মুখে ছিল হচ্ছে প্রকৃত, তারপর সংস্কৃত। ওকে, এই প্রকৃতকে আবার হচ্ছে তোমার অঞ্চল ভেদ করা হয়। কি ভেদ করা হয় ভাই? অঞ্চল ভেদ করা হয়। কি করা হয়? অঞ্চল অঞ্চল ভেদ করা হয়। যেমন হচ্ছে বর্তমান অঞ্চল ভেদের কথা আলাদা আছে, যে সিলেটের কথা একরকম, তারপর চট্টগ্রামের কথা একরকম, বরিশালের কথা একরকম, রংপুরের ভাষা একরকম, ঢাকার কথা একরকম। তো এইভাবে অঞ্চল দিয়ে দুইটা অঞ্চল করা হয়। কয়টা অঞ্চল? দুইটা অঞ্চল করা হয়। একটা ছিল গৌড় অঞ্চল, গৌড়, এটা ছিল মাগধী। হ্যাঁ, মাগ ছিল, অর্থাৎ মাগধীকে বলা হয় তোমার মাগধী, মাগধী ছিল। তো গৌড় অঞ্চলের কথা দেখো, ষষ্ঠ শতকে উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের কিছু এলাকা ছিল, এগুলোকে আহ গৌড় রাজ্য বলা হয়। সপ্তম শতকে রাজা শশাঙ্ক সে জায়গায় রাজা ছিল, সে জায়গায় রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। যদি এখন আমি একটু তোমাদের হিন্টস দেই, তাহলে বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে যদি যাই আমি, তাহলে রাজশাহী পরে পাবনা, পাবনার পর চাপাই নবাবগঞ্জ। ওকে, এই যে চাপাই সহ মুর্শিদাবাদ, বিহার, মালদহ, হ্যাঁ, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলো বলা হয় গৌড়। হ্যাঁ, তো এই যে প্রকৃতকে কি করা হয়, গৌড় প্রকৃত, এটা কি মাগধী প্রকৃত। এটা আমি বলিনি, এটা বলেছে দুইজন বিখ্যাত ব্যক্তি। একটা ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এটা কি ছিল তোমার ডক্টর শহীদুল্লাহ। এটা কি ছিল আমাদের ডক্টর শহীদুল্লাহ। ইনি বলা হয় কত? ইনি বলা হয় তোমার সপ্তম শতকে, সপ্তম শতকে। আর এখানে ছিল কি তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কি চট্টোপাধ্যায়? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি বলা হয় দশম শতকে। অর্থাৎ এই ভদ্র দুই ব্যক্তি, হ্যাঁ, এরা কি করে, এই যে এটাকে ভাগ করে ফেলে, একটা গৌড়, একটা হচ্ছে মাগধী। এখন তোমাদের দেখো, যখন দুইজন ব্যক্তি একটা ভাষাকে দুই ভাবে রূপদান করবে, এখানে বিকৃত ঘটে। সেম ভাবে এখানে করেছো, এরা কি হয়েছে, বিকৃত ঘটেছিল। কি হয়েছিল? বিকৃত হয়েছিল। বিকৃত হওয়ার কারণে এই দুই ভাষা মিলে নাম করা হয় অপ অপভ্রংশ। কি করা হয়? অপভ্রংশ। কি করা হয়? এই অপভ্রংশ করা হয়। বিকৃত হওয়ার পর নাম ধারণ কি করে? অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে আসল কাহিনী শুরু হয় আমাদের যে বাংলা ভাষা। হ্যাঁ, এখান থেকে অপভ্রংশ থেকে একটা নাম আসে বঙ্গ কামরূপী। কি কাজ আসে? বঙ্গ বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে কিন্তু আমাদের কি হয়, বাংলা ভাষা উৎপত্তি লাভ করে। এখানে তিনটা ভাগ করা হয়। একটা হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ, বাংলা ভাষা আসে। তারপর হচ্ছে তোমার অসমিয়া, উড়িষ্যা, উড়িষ্যা। অর্থাৎ বাংলার মধ্যে বাংলা, আসামি হচ্ছে আসামের যে ভাষাটাকে আসামিয়া ভাষা বলা হয়, এবার সে কি আমাদের উড়িষ্যা ভাষা, উড়িষ্যা ভাষা বলা হয়। এই যে যে বাংলাটা, এটাই হলে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ভাই, বাংলা দেশ। ঠিক আছে? তো এই হচ্ছে আমার বাংলার ইতিহাস। তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, তোমরা ক্লাসটা আশা করি বুঝেছো তোমরা। আমি আবার তোমার জন্য ব্রিফ টানবো, হ্যাঁ, কয়েক মিনিটের জন্য। তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো, এই ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদের সাথে, আশেপাশে যারা আছে, তাদেরকে বলবা হচ্ছে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে, ফলো করতে। অবশ্যই তোমাদের জন্য আমি অনেক ভালো ভালো ক্লাস দেওয়ার ট্রাই করবো, বিশেষ করে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 সহ তোমাদের বাংলা ব্যাকরণের যে বেসিক গুলো জানা দরকার, অর্থাৎ ব্যাকরণে বাংলার বস তোমাদের বানানোর জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসটা আমি তোমাদের ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তো এই কিন্তু ছিল আজকে তোমাদের বাংলা ভাষার যে উৎপত্তি ইতিহাস, এটা। এর পরবর্তী যে ক্লাস দেবো আমি তোমাদের, এই যে আমি সপ্তম শতক অষ্টম শতক বললাম না, এটা যুগ, হ্যাঁ, মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য পূর্ব যুগ, চৈতন্য পরবর্তী যুগ, হ্যাঁ, সেন যুগ, মুসলিম যুগ, অনেকগুলো যুগ আছে। তো এই যুগের ক্লাস নিয়ে কোন যুগে কোন রামায়ণ হয়, আমাদের রামায়ণ যে রাবণ সীতার গল্প করছি না, মহাভারত পড়ছি, বাল্মীকি পড়ছি, তারপর অনেকগুলো পড়ছি না, মিন মুশারফের অনেকগুলো লাল সালু, এইগুলো হচ্ছে কাব্য রচনা, উপন্যাস, নাটক, কোন কালে কোন কবি আলাউলের কি আছে, মানে কার কি আছে, সবগুলো আমি ইনশাল্লাহ পরে ক্লাসে তোমাদের
বাংলা ব্যাকরণের যে যুগ আছে, তিনটা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এখানে এসে আবার মধ্যযুগের তিন ভাগে ভাগ করা হয়। এই ক্লাসটা সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আমি যদি একটু ব্রিফ টানি, বাংলা ভাষার উৎপত্তি সর্বপ্রথম দুইটা অঞ্চলের ভাষা শুনে একই হয়, এটাকে বলা হয় ভাষা বংশ। প্রথমে ছিল ইন্দো ইউরোপীয়কে দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে তোমার সপ্তম, একটা ছিল হচ্ছে কেন্তম। এই সপ্তমটা ছিল তোমার ভারতের জাতিগত দিক দিয়ে হচ্ছে সপ্তমে ভাগ করা হয় চারটা, একটা হচ্ছে আরবীয় জাতি, একটা হচ্ছে তোমার মিশরীয় জাতি, একটা হচ্ছে ইরানি জাতি, একটা হচ্ছে কি ভারতীয় জাতি। ওকে, এই ভারতীয় জাতি কিন্তু আমাদের তৎকালীন সময়ে, হ্যাঁ, তোমার 100 বা 200 শতাব্দীর দিকে কি করা হয়, একটা জাতি আসে, আর্য জাতি। দেখা গেল তার এই ভাষাটাকে তার ভারতীয় আর্য ভাষা হিসাবে কি রূপ লাভ করে, ভারতীয় আর্য ভাষা হিসেবে রূপ লাভ করে। এই ভারতীয় আর্য ভাষাকে দুটা রূপ দেয়, একটা হচ্ছে লিখিত রূপ যাকে বলা হয় সংস্কৃত, একটা ছিল মৌখিক রূপ যাকে বলবো আমরা কি প্রাকৃত। ওকে, এই প্রাকৃত থেকে আবার দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে গৌরী প্রাকৃত, একটা হচ্ছে মাগধী প্রাকৃত। গৌরী প্রাকৃত করে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সপ্তম শতকে, আর হচ্ছে তোমার গৌরী আপনার হচ্ছে প্রাকৃত মাগধী করে যেটা অঞ্চল ভেদে, সেটা করে ডক্টর সুনীতিময় চট্টোপাধ্যায় দশম শতাব্দীতে। ওকে, এখান থেকে দুই ভাষা যখন একত্র হলো তখন ভাষাটাকে বিকৃত করা হলো। বিকৃত থেকে এই অপভ্রংশের অপভ্রংশের শব্দ অর্থ হচ্ছে বিকৃত, অর্থাৎ অপভ্রংশ, বিকৃত থেকে অপভ্রংশ আসে, অপভ্রংশের অপর নাম বিকৃত। এই অপভ্রংশ থেকে আমার নাম ধারণ করে বঙ্গ কামরূপী। হ্যাঁ, এই যে আমাদের বঙ্গ অর্থাৎ বঙ্গভূমি বলা হয় এই উপমহাদেশকে ভারতের, এই বঙ্গ কামরূপী থেকে কি করা হয় আমার তোমার যে ভাষাটা আছে, অর্থাৎ আমাদের তিনটা ভাষা আছে, বাংলা ভাষা, অসমীয়া ভাষা, এটা কি আমার উড়িষ্যা ভাষা। বাংলা ভাষা আমার এই বর্তমান বাংলা উপমহাদেশে বা বাংলাদেশে চলতেছে, অসমীয়া ভাষা যেটা আছে আসামে চলতেছে, উড়িষ্যা যেটা আছে বাংলা, যে উড়িষ্যা ওই যে নবাব সিরাজউদ্দৌলা যখন 1757 সালে 23শে জুন ভাগরতী নদীতে যখন একটা নাটক দেখছিলাম আমরা, ওখানে বলা হয় বাংলা উড়িষ্যা স্বাধীন করবো, এই বিষয়টা আসে। তো ওখানে কিন্তু উড়িষ্যা অঞ্চলের লোকজন কি করে, এই উড়িষ্যা ভাষায় কথা বলে। তো ক্লিয়ার, আশা করি ক্লাসটা তোমরা বুঝছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের নেক্সট বাংলা ক্লাস কোন বিষয়ের উপর, কোন টপিক্সের উপর তোমরা আগ্রহ প্রকাশ করো, ইনশাল্লাহ তোমাদের এই আরিফ ভাইকে জানাবা। ইনশাল্লাহ তোমাদের আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো, এবং বাংলার সেরা ক্লাসগুলো তোমাদের দিয়ে বোঝানোর জন্য, বাংলায় ভালো করার জন্য ইনশাল্লাহ আমি ট্রাই করবো। তো এই ছিল আজকে তোমাদের বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার ইতিহাস নিয়ে আমার বাংলা ভাষার উৎপত্তি ক্লাস। তো ক্লাসটা অবশ্যই তোমাদের আশেপাশে বন্ধুর সাথে শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।